প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা সিল আছে, তেমনি আল্লাহর যে নবী ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, যেমন দাউদ নবীর ছিল, দাউদ নবী লোহা লক্করের মধ্যে হাত দিলেই আগুন লাগতো না, লোহা গলে যেত। মুসা নবীর নবুয়ত ছিল লাঠির মধ্যে। ঈসা নবীর, মুসা নবীর এক একজনের এক এক জায়গার মধ্যে নবুয়ত দিয়েছিল, আর স্বয়ং আল্লাহ নবুয়ত দিয়েছে আমার রাসূলের পৃষ্ঠদেশে। তাহলে বেলায়েতরা কখন কিভাবে আমার আল্লাহ দান করে, এইটা আমার প্রথম প্রশ্ন। সেই নূর মুবারক নূরটা জেল্লা যখন জপতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হইল সেজদারত অবস্থায়। সেজদা দিলে মাথাটা নিচে থাকে আর পিঠটা উপরে থাকে। আজকে যদি কেউ টিপু শাহ বাবারে ভক্তি করতে যায়, সেজদায়ে তাজিমি করতে যায়, তাহলে ভক্ত যখন সেজদা দিবে তার কদম মুবারক, তখন টিপু শাহ বাবার এই নজরটা থাকবে ভক্তের পৃষ্ঠদেশে। সঙ্গত কারণে সেই নূরের দরিয়ায় যে ঢেউ উঠেছিল, সেই ঢেউ ফেনা জমে যখন একাত্র হলো, আমার মহান আল্লাহ তাআলার দৃষ্টিগোচরে সেখানে জমাট বেঁধে যে জিনিসটার তৈরি হলো, সেটার নাম হলো মোহরে নবুয়ত। তাই প্রথম প্রশ্ন, আমার নবুয়তের সৃষ্টি সম্পর্কে বললাম। ভাই আপনার বেলায়েতের সৃষ্টিটা কেমনে? ভাই বেলায়েতরা সৃষ্টি হইলে না বলুন যে এমনি, বেলায়েতরা সৃষ্টি না। ছোট বাজে ও বেলায়েতরাই সৃষ্টি না, বেলায়েত হলো স্বয়ং খোদা তাআলা, আর নবুয়ত হলো নূর নবীজি। নূর নবী সৃষ্টি, কিন্তু আমার আল্লাহ তাআলা কখনো সৃষ্টি না। আজকের বেলা নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের শ্রেষ্ঠতম গায়ক জনাব আবুল সরকার সাহেব মানিকগঞ্জ, তাকে দিয়েছেন বেলায়েতের ভাব, আমাকে দিয়েছেন নবুয়তের ভূমিকায়। আসলে যেই পালা আমার নবীজির গুণগান যতটুকু মালিক যোগায় চেষ্টা করব বলার জন্য। আমার আল্লাহ হাদিস কুদসির মধ্যে বলেছেন, আমার নবীর একটা হাদিস আছে, হাদিস কুদসি, কুনতু কানজাম মাকফিয়ান ফাআবাবতুন ওয়া ফাকালাতুল খালাকাত কালকালিফরুফা। আল্লাহ বলেন, আমি গুপ্ত রত্ন স্বরূপে ছিলাম মুহাদ্দাতের বাগানে, বিকাশ হবার ইচ্ছা হলো তাই সৃষ্টির সূচনা করি সর্বপ্রথম নূর তাজাল্লাহ নূর মুহাম্মদকে। আমার নবী সৃষ্টি হয়ে জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জপে? নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ব্যতীত। আমি যদি ডাকি আবুল ভাই, আবুল ভাই, সে আমার ডাকে সাড়া দিয়া বলবে লতিফ ভাই আমি এই তো এখানে। আমার নবী জপে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আমার আল্লাহ বলে দোস্ত আমাকে ডাকতেছেন, আমিও বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ও দোস্ত আমারও কোনো বন্ধু নেই একমাত্র মুহাম্মদ ব্যতীত। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, পৃথিবীর যত নবী ওলি পয়গম্বর সবাই আল্লাহরে বন্ধু বলে ডেকেছে, আর আল্লাহ বলে আমি বন্ধু বলে ডেকেছি আমার প্রিয়তম দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়া রাসূলুল্লাহ। তাহলে যখন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপে, কিভাবে জপে? আল্লাহর কুদরতি চরণে এইভাবে সাজদা দিয়া জপে। তো এইভাবে যখন সাজদা দিয়া জপেছিল,
তখন আল্লাহর কুদরতি নজর পড়েছিল আমার নবীর পৃষ্ঠ মোবারকে। নবীর কুদরতি নজর, সাগরের মধ্যে ঢেউ বাতাস হইলে যেমন ঢেউ উঠে, ঢেউ থেকে ফেনার সৃষ্টি হয়, তেমনি আমার নবীর নুরানি বদনে যখন আল্লাহ কুদরতি নজরে চাইলেন, আল্লাহর নবীর পৃষ্ঠ দেশের নুরানি বদনে ঢেউ খেলতেছিল। যখন ঢেউ খেলতেছিল ওখান থেকে সৃষ্টি হইল মোহরে নবুয়ত। সবাই একবার ভক্তি সহকারে চুম্বন করেন। তাহলে আমি আমার পালাটা শুরু থেকে এইটুক গাইলাম যে আমার নবী সৃষ্টি হয়ে জপে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতি নজরে নবীর পৃষ্ঠ দেশে যাহা সৃষ্টি হইল তাহাই হইল মোহরে নবুয়ত। আমি জানতে চাই সরকার সাহেব, বেলায়েতরা সৃষ্টি হইল কিভাবে? প্রশ্ন আসে না? যেমন উনি পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের একটা সিল আছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের একটা সিল আছে, তেমনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা সিল আছে। তেমনি আল্লাহর যে নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, যেমন দাউদ নবীর ছিল, দাউদ নবী লোহা লক্করের মধ্যে হাত দিলেই আগুন লাগতো না, লোহা গলে যেত। মুসা নবীর নবুয়ত ছিল লাঠির মধ্যে। ঈসা নবীর, মুসা নবীর এক একজনের এক এক জায়গার মধ্যে নবুয়ত দিয়েছিল, আর স্বয়ং আল্লাহ নবুয়ত দিয়েছে আমার রাসূলের পৃষ্ঠ দেশে। তাহলে বেলায়েতরা কখন কিভাবে আমার আল্লাহ দান করে, এইটা আমার প্রথম প্রশ্ন। বিশ্বের কাবা মক্কা, মক্কা মক্কা, আপনি ভাইলেন্ডটা কমাই দিতে পারেন ভাই? মক্কার কাবা মদিনা, আমাদের কাবা কোনটা? মক্কা, তাই না? মক্কার কাবা কোনটা? মদিনা। মক্কার কাবা মদিনা, স্বয়ং আল্লাহর কাবা মদিনা। তাজেদারে মদিনা, দোয়া করিতে যায় পবিত্র কাবা, জননী মায়া মেনা মা, দোয়া চাইতে যায় পবিত্র কাবা, জননী মায়া মেনা। মা মেনা স্বপ্নে দেখে তার নাকের ফুল পড়ে গেছে। মায়েদের নাকের ফুল পড়ে গেলে স্বামীর অবস্থা হয়তো ভালো না। তার শ্বশুর আব্দুল মুতালিবের কাছে গিয়া বলে, বাবা আমি স্বপ্নে দেখলাম আমার নাকের ফুল পড়ে গেছে। ঠিকই নবীর বাবা সিরিয়া সামদেশে বাণিজ্য করতে গিয়া পৃথিবী থেকে চলে গেছে। আব্দুল মুতালিব বলে, মাগো নাকের ফুল যেহেতু পড়ে গেছে, হয়তো তোমার স্বামীর না জানি কোনো বিপদ হয়ে গেছে। আর মক্কার লোকেরা বিপদ হইলে কাবা ঘরের সামনে গিয়া মানত করত। মা আমেনা চিৎকার দিয়া কাবা ঘরের কাছে চলে গেছে, গিয়া বলে, হে আল্লাহর কাবা, আমি তোমার কাছে এসেছি, না জানি আমার স্বামীর কোনো বিপদ হয়ে গেছে। তখন আমার নবী মায়ের গর্ভে 6 মাসে। কাবা ঘর বলে, আল্লাহ জবান খুলে দাও, আমি কিছু কথা বলি। আল্লাহ কাবার জবান খুলে দিয়েছে। কাবা বলে, মা
আপনি আমার কাছে পাথরের কাবার কাছে দোয়া চাইতে আইছে। আপনি যদি জানতেন আমি কাবা, আমার কাবা আপনার গর্ভে, তাইলে মা আপনি এই পাথরের কাবার কাছে আসতেন না। একদিন দোয়া করিতে যায় পবিত্র কাবায়, জননী মায়া মেনা মা দোয়া করিতে যায় পবিত্র কাবায়, জননী মায়া মেনা। দোয়া করিতে যায় পবিত্র কাবায়, জননী মায়া মেনা। থর থর করিয়া কাবা কাঁপিয়া কাঁপিয়া, থর থর করিয়া কাবা কাঁপিয়া কাঁপিয়া, বাইরে যাতে সালাম খানা কাজে দারে মদিনা। মদিনা মদিনা মদিনা, কাজে যাবে মদিনা মদিনা। ও মদিনা মদিনা, এবার মায়ে বলে কাবা কাঁপিয়া ওঠো কেন? কাবা বলে মা জানো না মা, কাঁপিয়া উঠো কাবা বলে না জানো না মা। মায়ে বলে কাবা কাঁপিয়া ওঠো কাবা বলে মা জানো না। বিশ্বের কাবা আমি কাবা, বিশ্বের কাবা আমি কাবা, আমার কাবা তোমার গর্ভে যেত না। কাজে যাবে মদিনা 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 মদিনা, কাজে যাবে মদিনা 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 মদিনা, কাজে যাবে মদিনা। কাবা থর থর করে কাঁপে। মায় বলে কাবা তুমি কাঁপো কেন? কাবার জবান খুলে গেছে, মাগো আমি কাঁপি, আমি কাবা যারে এক নজর দেখার জন্য যুগ যুগ অপেক্ষায় ছিলাম, সেই কাবা আপনার গর্ভে যদি আপনি জানতেন আমি এই পাথরের কাবায় আসতাম না। কাবারও কাবা নবী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তখন মা। কাবার কাবা নবীর প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তখন মা। মা 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 বলে কাবা কাঁপিয়া ওঠোকে। কাবারও কাবা নবী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তখন। লতিফ সরকারের মনা চিন কাবা খানা, লতিফ সরকারের মনা চিন কাবা খানা। কাবা বলেছে যারে নিজেই রাব্বানা, তারে তারে মদিনা 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 মদিনা, কাজে যাবে মদিনা মদিনা। মদিনা মদিনা কাজে দারে মদিনা।
ওমর ফারুক যখন গদিনিশী হ্যাঁ রাষ্ট্র ক্ষমতায়, তিনি মিম্বারের মধ্যে বৈশাখ খুতবা দিতেছে, কিন্তু বেদুইন এক সাহাবা আয়েশা ওমর ফারুকের বলে নামেন, আমি ওয়াজ করব। বাইতুল মুকাররমে এক হুজুর ওয়াজ করতে খুতবা দিতেছিল, এর মধ্যে আরেকজন ঢুকে গেছে। ঢুইকা নামাজ তো জুমার নামাজ পড়তে তো পারেই নাই, মার্শাল্লাহ দিলে কয়েক হাজার লাখ জুতা দেখলাম মসজিদের মধ্যে চলাচল। আপনারা দেখছেন না? আল্লাহর কাছে বলার কিছু নেই, একটাই আছে, আল্লাহ তাদের হেদায়েত করুন। কিন্তু এর চাইতে কঠিন বিষয় কি, ওমর ফারুক যার কথার আগে চলে চরবারি, এর একজন গিয়া কয় আপনি একটু নামে না, আমি ওয়াজ করব, আমি খুতবা দিব। আবার সে প্রেসিডেন্ট তৎকালীন। ওমর ফারুকের যখন এইভাবে বলছে, অনেকেই তো তরবারি নিয়ে রেডি কয়, কেউ কিছু বলবো না, যে আমি ওমর ফারুক, একে তো প্রেসিডেন্ট, আবার দিতেছি খুতবা, আমারে নামাই কি ওয়াজ করব, একটু শুই না দেখি। ওমর ফারুক নিচে নামছে, উনি বসছে, বৈশা তিনটা বিষয়ে ওয়াজ করছে। একটা হইলো হক সম্পর্কে, একটা হইলো ফিতনা সম্পর্কে, আর একটা হইলো সাক্ষী সম্পর্কে। তিনটা ওয়াজ করার পরে উনি নেমে গেছে যে আমার ওয়াজ শেষ। ওমর ফারুক নামাজ বসায় রাখছে, নামাজ পড়াইছে, নামাজের শেষে বললে তিনটা আমারে নামাইয়া তিনটা কি ওয়াজ করলা, সঠিক ব্যাখ্যা দিবা, তা না হইলে কল্লা ফেলাই দেব। সময় দিছে 21 দিন, 3 7 21, 5 দিনের দিন ওর কল্লা ফেলাই দিব। এইভাবে 21 দিন চলে গেছে, আর বাকি কয়দিন? একদিন। শুনতে পাইল মাওলা আলী যে আগামীকাল একটা লোক যে ওয়াজ করছিল, এই ওয়াজের ভুল ব্যাখ্যার কারণে তারে ফাঁসি দিব অথবা তার কল্লা ফেলাই দিব। তখন মাওলা আলী, একটু বসো বাবা, মাওলা আলী ওমর ফারুকরে ডাইকা কয়, শোনেন, বলে কি, কয় আপনি ভুল করছেন, যে ওয়াজ করছে উনি ঠিকই ওয়াজ করছে। কয় কিভাবে? মাওলা আলী যখন ব্যাখ্যা দিল, তখন ওমর ফারুক বুঝতে পারলেন যে ওনার ওয়াজই ঠিক, মাওলা আলীর সিদ্ধান্ত ভুল। মাফ করবেন, ওমর ফারুকের সিদ্ধান্ত ভুল। আমি জানতেছে বেলায়েত গেবেন, আমার এই জীবনের প্রথম আমার প্রশ্নটা করলাম যে মাওলা আলী ওই বেলায় ওয়াজের ব্যাখ্যা কি ছিল, যেই ব্যাখ্যা মাওলা আলী সঠিকভাবে দেওয়ার পরে ওমর ফারুক চোখের পানি ছাইরা মাওলা আলীরে বললেন, আপনি না থাকলে আমি ধ্বংস হয়ে যাইতাম। আশা করি এই জবাবটা দিবে। এটা ঈদে মিলাদুন নবীর মাস, কিন্তু কিছুদিন আগে আমরা মিলাদুন নবী পালন করলাম। এই মাসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে। ওরা মিলাদুন নবী পালন না করে সিরাতুন নবী পালন করে। চাটা রাইখা দাও, শোনো, নবীর গান চলতেছে, যার মন চায় নিয়ে খাবে। আচ্ছা, একটা কথা, নবী যদি দুনিয়াতে নাই তো তাহলে সিরাতুন নবী কিভাবে হইতো? হইতো না। সিরাতুন নবী মানে ওফাত। ওরা নবীর মৃত্যুটারে পছন্দ করে, জন্মটারে পছন্দ করে। তারা নবী নূরের নবী এইটা পছন্দ করেন না, মাটির নবী কইলে খুব খুশি। মানে এমন এমন কাজগুলি যেখানে নবীর দুর্বল মনে করে, সেখানেই গিয়ে আমার নবীর ছোট করার চেষ্টা। আমার নবী যখন মায়ের গর্ভে ছিল, আহারে, সারা ঘর সুগন্ধে ভরে যেত। পাড়া প্রতিবেশীরা কয়ে, আব্দুল মুতালিব, আপনারা একটু কথা বললেন না, দয়া করে আপনাদের কাছে একটু ক্ষমা চাই, চা দিলে কথা বললেন না। হে আব্দুল মুতালিব, আপনার ছেলে মারা গেছে, আপনার পুত্রবধূ এত সুগন্ধি লাগানোর দরকারটা কি? যার স্বামী নাই, আসলেই তো যার স্বামী নেই এত সুগন্ধির দরকার নাকি? আব্দুল মুতালিব বলে, মা,
তুমি কি সুগন্ধি লাগাইছো? কয় না বাবা লাগাই নেই। কয় তাহলে আমিও তো তোমার থেকে ঘ্রাণ পাইতেছি। বলে বাবা কিসের ঘ্রাণ জানেন? কয় কিসের? একটু থুতু মাটির মধ্যে ফেললাম, দেখে থুতু থেকে খুশবু বেরিয়েছে। বলে মা এটা কিসের ঘ্রাণ? কয় যে আমার পেটে যে আছে ওর ঘ্রাণ। যেদিন থেকে আমার পেটে আইছে সেদিন থেকে আমার ঘর খুশবুতে ভরে যায়। মাটির নবীর থুতুর এত ঘ্রাণ হইতে পারে না 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 মা আমেনা যখন ওই পানি আনতে যাইতো, কূপের ভিতর থেকে পানিটা উছলে উপরে ভরত। মা আমেনা পানি আনতো, আর পাড়া প্রতিবেশী বলতো আমেনা তুমি যাইও না। বলে কেন? কয় তুমি আসলে পানিটা উপরে পাই, তুমি চলে গেলে পানিটা নিচে চলে যায়। এটা কার কারণে? আমার নবীর কারণে। সে আমার নবী যখন পৃথিবীতে এসেছে, আয় হায় রে, মূর্তি ভেঙে গেছে, মরা দুব্বা তাজা হয়ে গেছে, শুকনা পুকুরে পানি চলে আসছে আমার নবীর রহমতে। সেই ঈদে মিলাদুন নবীর মাস সেইটা। আমরা ঈদে মিলাদুন নবী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গিয়েছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছিল। আমার রাসূলের একটি শান এই ঈদে মিলাদুন নবীর, অর্থাৎ তিনি যে এসেছে, আমার ওস্তাদ জনাব আবুল সরকার সাহেব ফতুল্লাহ তার একটি চমৎকার গান, এটা ইন্ডিয়া সমগ্র বিশ্বে এই গানটা বর্তমানে ভাইরাল। সেই গানটি গিয়ে বসে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কুলে চন্দ্র দুলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, আমেনার কোলে চন্দ্র দুলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। আরব দেশে কাবারও পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কুলে চন্দ্র দুলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, ও হাবিব এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হইয়াছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে, ধন্য ধন্য হয়েছে বলে আমার নবীকে যে ভালোবেসেছে, দুজক হারাম মারা মারা জান্নাতে তার নাম লিখেছে, দোজখ হারাম মারা মারা জান্নাতে তার নাম লিখেছে। ধন্য ধন্য হইয়াছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে, দুজক হারাম মারা মারা জান্নাতে তার নাম লিখেছে, পঞ্চরসে 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 রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে, নবীর কদমে লুটিয়ে চুমে
ইয়া হাবিব দুস্থ খুদর নবীজি আমার উস্তাদ আবুল সরকার দেখেছে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে পারস্যের কবি শেখ সাদী বালাগালুলাবি কামালিহি কাসফাত দুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি আর কি লিখবে লিখতে পারে না ঘুমিয়ে গেছে আল্লাহ বলেন লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি এবং বললেন তোমার নামটা আমি জান্নাতে লিখেছি কেন জানো বলে কেন আমি আমার মা বাবার খেদমত করেছি এই জন্য বলে তোমার মা বাবার খেদমত করেছে আমি আল্লাহ খুশি কিন্তু জান্নাতেই নেই আমি নামাজ পড়েছি আল্লাহ বলে তুমি নামাজ রোজা করেছো আমি আল্লাহ খুশি জান্নাতেই নাই বলে তাহলে কেন জান্নাতের নাম লেখছেন আল্লাহ আপনি ভালো জানেন বলে আমার দোস্তের নামে যে কাসিদা তুমি লিখেছো এই কাসিদায় খুশি আল্লাহ তোমার নাম আমি জান্নাতে দিয়ে দিয়েছি নবীকে মুহাব্বত করে নবীর প্রেমে কবিতা লেখে কাসিদা লেখে নাম জান্নাতের মধ্যে লিখে দেয় আল্লাহ আর আমার মতন কিছু লোক আছে আমাদের নামদারি মুসলমান ওরা আমার নবীর নিয়ে বাজে কথা বলে কটূক্তি বলে ঈদে মিলাদুন নবী ঠিক না নবীর নামে তারা ক্যাম্প করা যাবে না তারাই বানাও কগো খমরের মধ্যে আল্লাহ গজব দিছে ঠানা দিছে ঠান তাই আমার নবীকে মোহাব্বত করলে নবীকে ভালোবাসলে আল্লাহ বলে আমি জান্নাত তৈরি করেছি আমার নবীর এক নাম কাসেম কাসেম শব্দের অর্থ বন্টনকারী কারে জান্নাতে নিবে আমার দোস্তের কাছে আমি দায়িত্ব দিচ্ছি ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে দুজক হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসতে পারে তার দেহ কি আর দুজকে জ্বলতে পারে পাল্লা গালুলাবে কামালিহি কাসাফাত যাবে জামালিহি হাসনা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আয় পাল্লা গালুলাবি কামালিহি কাসাফাত যাবে জামালিহি হাসনা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আকাশে তারাগুলি আকাশে তারাগুলি আকাশে তারাগুলি জান্নাতি তারাগুলি আকাশে তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ওসমান গনি সাই এসেছে আমার টিপু সাই এসেছে আমার টিপু সাই এসেছে আমার জিয়া বাবা এসেছে ইয়া রাসূলুল্লাহ
ধন্যবাদ। আজকের পালা বড় চমৎকার, নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়ক লতিফ সরকার, তাকে গাইতে হবে নবুয়তের ভূমিকা। আমি অধম আবুল, আমাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকা। আমাদের উভয়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন পালাটা ভালোভাবে উপস্থাপন করতে পারি, দুই চারটি ভালো কথা বলতে পারি। ডান পাশে যে বাবাজিরা, মুরব্বীরা সব সব মুরব্বীরা, মুরব্বী আগামী দিনে আপনারাই আমাকে কমিটি হবেন, এটাও বুঝতে পারছি। তারপরে বাবারা একটু গন্ডগোল ফালাফালিটা এখন আর করা যাবে না। তা আমার কাছে সর্বপ্রথম দুটি প্রশ্ন রেখেছে, বড় চমৎকার। আপনারা সে প্রশ্ন সম্পর্কে শুনেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলা ওয়ালুমা খালাকুল্লাহ মিন নূর। সেই মুহাম্মাদি নূর, নূর তাজাল্লা যখন সৃষ্টি হলো, সেই নূর জপতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলাও তার ডাকে সাড়া দিয়ে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য এটা কলেমা হয়ে গেল। সেই নূর মুবারক, নূর তাজাল্লা যখন জপতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হইল সেজদারত অবস্থায়। সেজদা দিলে মাথাটা নিচে থাকে আর পিঠটা উপরে থাকে। আজকে যদি কেউ টিপুসা বাবারে ভক্তি করতে যায়, সেজদায়ে তাজিমি করতে যায়, তাহলে ভক্ত যখন সেজদা দিবে তার কদম মুবারক, তখন টিপুসা বাবার এই নজরটা থাকবে ভক্তের পৃষ্ঠদেশে। সঙ্গত কারণে সেই নূরের দরিয়ায় যে ঢেউ উঠেছিল, সেই ঢেউ ফেনা জমে যখন একাত্র হলো, আমার মহান আল্লাহ তাআলার দৃষ্টিগোচরে সেখানে জমাট বেঁধে যে জিনিসটার তৈরি হলো, সেটার নাম হলো মোহরে নবুয়ত। তাই প্রথম প্রশ্ন, আমার নবুয়তের সৃষ্টি সম্পর্কে বললাম। ভাই আপনার বেলায়েতের সৃষ্টিটা কেমনে? ভাই বেলায়েতরা সৃষ্টি হইলে না বলুন যে এমনি, বেলায়েতরা সৃষ্টি না। ছোট বাজে বেলায়েতরাই সৃষ্টি না। বেলায়েত হলো স্বয়ং খোদা তাআলা, আর নবুয়ত হলো নূর নবীজি। নূর নবী সৃষ্টি, কিন্তু আমার আল্লাহ তাআলা কখনো সৃষ্টি না। ওই যে কান্ত কাঞ্জনা মাখিয়ান ভাবাত্মা, যখন গুপ্ত প্রেমের ধনাগারে আমার আল্লাহ তাআলা গোপন ছিল এবং এই গোপন প্রেমকে বিলি করার জন্য সৃষ্টির সূচনা করলো। এই সূচনাতে সৃষ্টি করলো আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূর। এই যে সৃষ্টির ইচ্ছাটা করেছিল, তার যে ইশক জাগ্রত হলো, এটাই হলো আমার বেলায়েত, যেটা সৃষ্টি না। তাই আমার আল্লাহ তাআলার সাথে জাতে একাকার যখন ছিল, তখন ছিল বেলায়েত, আর যখন নাকি নূর মুহাম্মদ আলাদা হয়ে গেল, তখন তো এর হইল নবুয়ত। আরেকটি প্রশ্ন আমার কাছে আছে, বলার জন্য চেষ্টা করব। একটা গান মনে হয়ে গেল এই জায়গায়, বেলায়েত মুর্শিদ হইয়া, মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ভাই রে, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি তোরা?
রাসূল পাবি মুর্শিদ হইয়া মুর্শিদ হইয়া আসিলে দিবে নবী ভাইরে আসিলে দিবে নবী মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কা খুঁজলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি তোরা ও ভাই রাসূল জন্ম নিল মক্কা খুঁজলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি মদিনায় তার রওজায় আছে মদিনায় তার রওজায় আছে খুঁজলেই কি দেখা পাবি তোরা খুঁজলেই কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি তোরা টিপুসারে না পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলে দিবে নবী আসিলে দিবে নবী মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে ওরে ভাই আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে ওই নবীজি হাত ধরিয়া ওই নবীজি হাত ধরিয়া ওই নবীজি হাত ধরিয়া তোরা ফেরাত পার হইয়া যাবি তোরা ফেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি পাগল টিপুসারে না পাইলে কি ভক্ত রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলে দিবে নবী আসিলে দিবে নবী মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি আই ইসরায়েল সকয় শোন রে হাসান যেই নবী আছে বর্তমান তার তালিম নিবি তোরা আই ইসরায়েল সকয় শোন রে হাসান যেই নবী আছে বর্তমান তার তালিম নিবি তোরা
পাইলে কি আর রাসূল পাবি ওসমান গনি সারানা পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলে বীরে নবী আসিলে বীরে নবী মুর্শিদ রাসূল পাবি রাসূল পাবি ও বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন প্রধান খলিফা মুরব্বী আসতেছে আসতে দেন একটু নিয়ে আসেন এই এই বয়সের বাবারা যদি মঞ্চে আসে এ দেখেই তো আমাকে আনন্দ লাগে আমাকে আর কিছু লাগে না হা আল্লাহ তাআলা আরো হাত দারাজ করুক এবং সুস্থ যেন থাকে তার জন্য দোয়া করবেন এরকম মুরব্বীরা এসে আমাদেরকে চরণ ধুলি দিলে আমরা ধন্য হয়ে যাই জনাব লাল মিয়া ব্যাপারী লাল মিয়া মাতবর আমাদের মাঝে আসছে বাবাজিকে ভক্তি শ্রদ্ধা রাখি পিছনে আর এক বাবাজি আসতেছে আসতে দেন সেই হযরত ওমরকে বলে আমি নামে আমি ওয়াজ করব হায় হায় রে যে এত বড় খলিফা যার কথার আগে তলোয়ার চলে যে তখন মুসলিম জাহানের বাদশা তারে কয় আপনি নামেন আমি ওয়াজ করব সে ওয়াজ করছে মানে তিনটা কথা বলছে সেই তিনটা কথা হলো সাক্ষী হক আর ফিতনা হযরত ওমর সে ওমর কাজী ওয়াজ করতেছিল নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে এই বিষয়ে যখন ওয়াজ করে উনি যায় বলে আমি একটু ওয়াজ করব আমার একটু ফ্লোর দেন আপনি নামেন বলছে সাক্ষী হক আর ফিতনা থেকে যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে স্রষ্টার আশীর্বাদ কেবল সেই ব্যক্তি অর্জন করতে পারে আর কিছু লাগে না এই তিনটা বিষয়ে যে ব্যক্তি সচেতন সেই ব্যক্তি পরম বন্ধুর কাছে সে বন্ধু হয়ে যায় আশীর্বাদ পিষ্ট হয়ে যায় নাইমে গেছে ব্যাখ্যা দিতে হবে সময় দিলাম 3 সপ্তাহ 21 ব্যাখ্যা যদি দিতে না পারো তাহলে এই যে তলোয়ার দিয়ে মুন্ড ছেদন করবে শিরচ্ছেদ করবে এবার আসলো শিরচ্ছেদের সময় দিন হযরত আলী সংবাদ পেয়ে যে উপস্থিতি হযরত ওমরকে এই তিনটা বিষয়ের ব্যাখ্যা বুঝাইয়া দিল বুঝাইয়া দেওয়ার পরে হযরত ওমর সে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আলী আজকে তুমি যদি আমাকে তিনটা বিষয় সম্পর্কে আমাকে জ্ঞান না দিতে তাহলে আমিও ধ্বংস হয়ে যেতাম কারণ আমিও ইহুদিকে জবাই করি বাবা
সেই তিনটা বিষয় হলো, আপনি যদি একটা সত্য সাক্ষী দেন, একটা সাক্ষীতে একটা মানুষের জীবন বাঁচে, আর একটা সাক্ষীতে আর একটা মানুষ মরে। একটা সাক্ষীতে একটা সংসারের চূড়া লাগে, আর একটা সাক্ষীতে একটা সংসারের ফাটল ধরে। এটা একটা ইবাদত, বুঝে আপনি সাক্ষী দিবেন। আপনি ইবাদত বন্দেগী করলেন, নামাজ রোজা করলেন, কিন্তু আপনার সাক্ষী মিথ্যা দিলেন। একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যদি কারো প্রাণ নাশ হয়, তাহলে ওই দায়িত্ব আপনার ঘরে আসবে, আপনার কোনো ইবাদতে কাজ হবে। হক, হযরত আলী করমাল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলল, হক হলো দুই প্রকার, একটা হলো খোদাই হক আর একটা হলো বান্দাই হক। খোদাই হক তুমি যতই আদায় করো আর না করো, খোদার হক হইল আল্লাহ তাআলার যে হুকুমগুলি, নামাজ রোজা হজ যাকাত, এই হকগুলো আদায় না করে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি বুঝতে পারে আমি অন্যায় করছি, ভুল করছি, হায় হায় রে আমি তো এই ভালো কাজগুলি করি নাই, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আমি আর বিপদগামী হব না, আমি এখন তোমার ইবাদত করব, আমারও তুমি দয়া করে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি খালেস দিলে একবার এই তওবা করে, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু যেটা বান্দাই হক, খোদাই হকের ইবাদত পাহাড় পরিমাণ করে বান্দাই হক যদি কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতে কোনোদিন তাকে জান্নাত দিবে না। বান্দাই হকটা কি? বান্দাই হক হইলো, মনে করেন আমরা গান গেয়ে বেড়েছি দুজনে, এটা ওটা কামলা দেওয়া নাকি, আমরা একটা বেতন নিয়ে কাম করতেছি না, এখন কাম কাম করে সকালবেলা কইলো যে ঠিক আছে যাও গা। ওই আমার এক ছাত্র আছে, নাম হইলো রফিক, বাড়ি হইলো বগুড়া, হইলো গান না যাই না, মাত্র 4টা গানই শিখছে, এই 4 গান শিখেই বানাইছে এলাকায় থাকতে। ও গান 4টা গাইছে, রাত তো জানা, আবার আরম্ভ করছে, চাপান খেয়ে জিরে টেরে আবার এই 4টা গাইছে, রাত শেষ হয় না। তো আবার যখন কতক্ষণ চাটা খেয়ে আবার আরম্ভ করছে, আবার ওই 4টা, ও তো আর জানে না গান, ওই 4টা আরম্ভ করছে। বায়না নাকি 600 টাকা। তো অবশেষে কমিটিতে কয় ভাই তে যাই গান টান গাইলাম, এখন আমাকে বিতে দেন, আমরা যাই গা। কয় রফিক ভাই গান তো ভালোই গাইছেন, আপনার আমরা 600 টাকা কম দিবার চাই। রফিক কয় কি আপনি 600 টাকা কম দিবার চান? আমার পাই নাই তো 600 টাকা। ধর্মিয়া ভাই আপনি এই করেন না, বেজার হবেন না ভাই, ভাই না আমরা আপনার 600 টাকা কম দিব। কয় এটা কোনো কথা হইলো? আমার ভাই নাই তো 600 টাকা, আপনি 600 টাকা মানে দিব না, মানে গান শুনে খুশি হলে আর কি, এই জন্য হে দিব না। এখন তার 600 টাকা মানে 600 টাকাই কম দিব। মনে করেন আমরা দুইজনে গান গে বেড়াইছি, এখন যদি আমাকে এরকম ওই 600 টাকাই কম দেয়, তাহলে আমাকে গান টান গাওয়াইয়া বিদায় করলো, আমাকে টাকা পয়সা কিছু দিল না। এই যে এটা হক নষ্ট করা, কারণ আপনি আমারে খাটাইছেন, আমার হক আপনি নষ্ট করছেন। কাউরে দিয়া কামলা খাটাইয়া, কাউরে দিয়া চাকরি করাইয়া মাস শেষে বেতন দিলেন না, ঘাড় ধাক্কা দিয়ে খেদাই দিলেন, এরকম অনেক কাজ। এটা হলো বান্দাই হক। এই বান্দাই হক যে ব্যক্তি নষ্ট করে, পার পরিমাণে ইবাদত করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তারে ক্ষমা না করবে। তাই এখানে বান্দাই হকের গুরুত্বের কথা বলা হয়েছে। অবশেষে ফিতনা ফেসাদ, এই যে ফিতনা ফেসাদ, একদল কয় নবী তো মরেই গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, নবী তো মরেই গেছে।
হের আবার সালাম দিউন লাগবো, আবার সালাম দিবা তো দিবা, এরপরে খারাই যাউন লাগবো। এটা বেদাত, এগুলো করা যাবে না। আর এক দল বলে নবীর মহব্বতে আমি দাঁড়াবো, আমি নবীর আশেক, নবীর প্রেমী। এতে আমার গুনাহ হইল না কি হইল? নবীর মিলাদ, নবীর সালাম কেয়াম দরুদ যেখানে পড়া হয় করা হয়, সেখানে নবী হাজির নাজির থাকে। আমার দেখার মতো চোখ নাই তাই আমি দেখি না, কিন্তু নবী তো আমার দেখে নাকি? নবী যেই মজলিসে হাজির, সেই মজলিসে আমি যদি বসেই থাকি, তাইলে আমি কি রসুলের সাথে বেয়াদবি করলাম না? রসুলের সামনে বেয়াদবি হয়ে গেল। এই জন্য আমি নবীর আদব রক্ষা করতে দাঁড়াইয়া যাব। এটাই হইল আদব রক্ষা করা। কিন্তু এই ফেতনা ফেসাদের জামানায় আপনি দাঁড়াইবেন, পাশে থেকে আরেকজনে টাইনা দিবে, আহারে গাদার দলেরা কয় নবী মরে গেছে। আচ্ছা, যে ব্যক্তিকে কবরস্থ করে, দাফন করে, মুসলমান মরে গেলে তারে কার উপরে সোপর্দ করে আসেন আপনারা? এই বাজেও না, কার উপরে সোপর্দ করেন? রসুলের উপরে না? বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ করেন না? রসুল যদি মরে যায়, তো মরা নবীর উপরে আপনারা সোপর্দ করলে আপনার হইব কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। নবী হইল জেতা, এই জন্য নবীর উপরে সাপোর্ট করতে হয়। মরা নবীর উপরে সাপোর্ট করলে মরা নবী কোনো উপকার করতে পারে? কিন্তু আমাদের ঈমান নষ্ট করবে এই ফিতনা ফাসাদের জামানায়। এই ফিতনা ফাসাদ থেকে বাইসা যে ব্যক্তি তার ঈমানটাকে মজবুত রাখতে পারবে, সে ব্যক্তি ইবাদতের বোঝা কম থাকলেও ওই ঈমানের কারণে সে ব্যক্তি জান্নাতে যাবে। আমার বাজান তার গানের মধ্যে বলছে, আমরা সবাই ঈমানদার, ওই ঈমানটাই নবী সরওয়ার। ঈমান থুইয়া মুসলমানরা কোন ছাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কব্বরে? নবী হইল ঈমান। দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, এই পাঁচজন হলো ঈমান। এই পাঁচজনকে যারা মহব্বত করে তারা হইল ঈমানদার। এই পাঁচজনকে যারা মহব্বত সম্মান করে না, তারা সবাই বেঈমানদার। বেঈমানদারের ইবাদত কোনো কাজে লাগবে না। যখন এই ব্যাখ্যা দিল মাওলা আলী, হজরত আলী, তখন হজরত ওমর বলল, হজরত আলী, সত্যিকারে এই মারফত, এই বেলায়েতের গুপ্তধন, তোমার গুপ্ত এলেম তোমার বুকের মধ্যে জমা, তা না হলে আমি আজকে জাহান্নামী কাজ করে ফেলছিলাম, আমি ইহুদিকে জবাই করে ফেলতাম। তা আমার যে একটা কথা মনে হয়ে গেল বাবা, বলেন। নূরে জবলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, যেখানে আল্লাহ কয়, যেখানে রসুল নিজে কয়, এখানে আবার মাঝখানে এসে যে গ্যাপ হয়ে গেল, মানে আদমের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আপনারা তো জানেন আদম গুনাহ খাতা মাপ পাইছে কি বইরা? আল্লাহ তোমার নামের সাথে যে নাম, তোমার নামের সাথে যে নাম, ওই নামের উসিলে আমার তুমি মাফ করে দাও। 350 বছর কান্নাকাটি করে মাফ পায় নাই, অবশেষ বলছে মোহাম্মদ নামের উসিলে মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিছে, কইছে এই নামের দোয়াই যদি আগে দিতে, আমি আর আগেই তোমারে ক্ষমা করে। আচ্ছা, তাহলে আদম আলাইহিস সালাম জানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে আদম তার উম্মতদেরকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। সে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায় না? ইব্রাহিম খলিল কেন শিখায় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ? সে কেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ? মুসা নবী কেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ? ঈসা নবী কেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ?
অর্থাৎ প্রত্যেক নবীর নামের যে কলেমা, তারা প্রত্যেক নবী জানতো যেই নবীকে সৃষ্টি না করলে আমি নবীও সৃষ্টি হইতাম না। সেই নবীরা কোন আইনে নিজের নামে কলেমাটা পাঠ করে? একটা কথা আমার লতিফ ভাইয়ের কাছে। আর একটা কথা হইল, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী জিনের নবী, ফেরেশতার নবী, মানুষের নবী, জিনের নবী, দেওদানবের নবী, কুল কায়নাতের নবী এবং স্বয়ং আল্লাহ তাআলারও নবী, নবীগণেরও নবী। আমরা বিশ্বাস করি, আমরা মানি। যারা মানে না তাদের কথা আলাদা, আমরা এটা বিশ্বাস করি, মানি। কিন্তু আমার দয়াল নবী নিজেই একদিন কয় আমি নবী না। দয়াল নবী নিজেই কয় আমি নবী না। আমার জানা দরকার ঘটনাটা কি। দয়াল নবী তো আসলেই নবী, কিন্তু দয়াল নবী যে কয় আমি নবী না, এর কারণটা কি, কবে, ঘটনাটা কি? বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবে? আপনা পীরের সুরতে সেই তো রসুল হাকিকতে, তার হাতে হাত দিবি, ওই নবীজির হাত ধরিয়া তুই সিরাত পার হয়ে যাবে। বাবা করে আল্লাহর একজন ওলি ছিল গো, এই না দুনিয়া, শিবলি রহমতুল্লিল তার নাম ছিল, এইটা জীবনীতে শিবলি রহমতুল্লিল আলাই। তার ভক্ত ছিল কাশেম, 4500 ছিল আলেম ফাজেল। তার কাছে গেছে মুরিদ হইয়া, একদিন জিজ্ঞাসা করে ভক্তরা আমার কথার জবাব দাও না দিয়া। ও ভক্তরা, আমার কাছে মুরিদ হইয়া তোমরা আল্লাহ দেখছো নিকে, বলিতে নি পারো? দেখে থাকলে সেই কথাটা তোমরা এখন ব্যক্ত করো। ও ভক্তরা, আমার কাছে মুরিদ হয়ে তোমরা কি কেউ আল্লাহকে দেখেছ? সবাই বলে দয়াল, আল্লাহ হলো নিরাকার লা শারীকা লাহ, তারে কি কখনো দেখা যায়? তারে তো দেখা যায় না। কেউ দেখো নাই? না বাবা, কেউ দেখি না। আবুল কাশেম দাঁড়াইল, দয়াল রে আপনার কাছে মুরিদ হইয়া দেখেছি খোদারে। শিবলি রহমতুল্লিল আলাই বলে, তুমি বলো সত্য করে। এ কাশেম কি বলছো? তুমি আল্লাহরে দেখছো? কহে বাবা, আমি আল্লাহরে দেখছি। সত্যি করে বলছো? কয় সত্যি বলছি, শুধু আল্লাহরে দেখি না, আমি আমার আল্লাহরে পানি গরম করে গোসল করাই,
আমার আল্লাহর হাত পাও টিপায়া দিতারে কতদিন ঘুম পারা। আমার দয়াল, আমি আল্লাহরে শুধু দেখছি না, আমি আমার আল্লাহরে গরম পানি করে গোসল করাই, আমি আমার আল্লাহরে নিজ হাতে খাওয়াইয়া দেই, আমি আমার আল্লাহর হাত পাও টিপা দিই। যতই ভক্ত বলছে শিবলি রহমতুল্লিল আলাইয়ের জালালি ভাব যাইতেছে বাড়িয়া, চোখ দুটি বড় বড় গেছে রে লাল হইয়া। চোখ দুটি লাল, চোখে যেমন আগুন ঝরে। কি বলছো তুমি, বুঝে বলছো? হ্যাঁ আমি বুঝে বলছি। অন্য অন্য ভক্তদেরকে বলে, ওরে ভক্তরা ও তো নাফরমানি করে ফেললো রে, ও তো জাহান্নামে চলে যাবে, ওকে দুনিয়ায় থাকতে শাস্তি দিতে হবে, নাইলে ওর সাথে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। ভক্তরা ওর হাত পাও বাঁধো, হাত পাও বাইধা দ্বিজলা সাগরে নিয়ে ফেলে দাও। হাত পাও বেঁধে গুরু ভাইয়েরা আবুল কাসেমকে নদীর পারে নিল। নদীর পারে নিয়া ভক্তরা তখন জিজ্ঞাসা করিল, তুই তো তরিকার ভাই, ভাই রে ভাই, ও তরিকার ভাই, আয় রে বুকে আয়, ওরে বুকে লয়া আমারে পুরা প্রাণ জুড়ায়। তোদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার মুর্শিদের হুকুম সাগরে ফেলে দিবি, নদীতে ফেলে দিবি, ফেলে দিবি। তরিকার ভাইয়েরা বলে, ভাই রে, নিজের হাতে নিজের তরিকার ভাইকে সাগরে ফেলে দিব হাত পাও বেঁধে। একটা বার বল না ভাই, তোর শেষ ইচ্ছাটা কিছু আছে কিনা, তোর শেষ কোনো ইচ্ছা আছে? বলে, আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে পারো, আমার শিবলি চান্দে আমার সামনে একটুখানি আনো। ও তরিকার ভাইয়েরা, আমার এই বিদায় লাগবে, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে আমার টিপু সাহ বাবারে, আমার গণি সাহ বাবারে, আমার জিয়া সাহ বাবারে একবার সামনে এনে দাঁড় করো, বিদায় বেলা একটা বার তাকে দেখে। ও ভাইয়েরা, কয় এটা তো সম্ভব না, আমি মানুষ হয়েছি, কত ঋণী আমি হয়ে গেছি মা, কিছুই করতে পারলাম না, নতুন করে আমি আর কোনো ঋণী হইতে চাই না। আমি যে হাতের উপরে আমার জীবন যৌবন সমর্পণ করে দিছি, আমি ওই হাতটা পাইলে কেবল উঠবো, এছাড়া আমি আর উঠে উঠবো না। জিব্রাইল চলে গেল, আসলো বাবার রূপ ধরিয়া, বাবার রূপ ধরে হাতখানা তার দিছে রে বাড়াইয়া। ও বাবা, এই যে আমার হাতটা ধরে উঠ, কয় না বাবা, যেই হাতের উপরে হাত দিছি ওই হাত ছাড়া আমি উঠব না। আমার আল্লাহ কয়, দয়াল নবী রে, ওরে উম্মতের কান্ডারি দেখো চাইয়া, তোমার ভক্ত একজন তলাইয়া যায় পানিতে ডুবিয়া। আজকে যদি কাশেম পানিতে ডুবে মারা যায়, তাহলে ভক্ত নামের, গুরু নামের কলঙ্ক রয়ে যাবে।
তুমি যাও সেখানে। মদিনাতুল মনোয়ারা থেকে আমার দয়াল নবী এসে হাত বাড়াই দিছে, কাশেম তুমি আসো বাবা, আমার হাত ধরে ওঠো। বলে আপনি কে গো? আমি যে পরপারের কান্ডারি নিদান দিনের বন্ধু, আমি আখেরি জামানার নবী, আমি তোমার পরপারের কান্ডারি, তুমি আমার হাত ধরে ওঠো। কাশেম বলে তুমি নবী হইলে হইতে পারো, আমার তাতে ক্ষতি নাই, তোমার হাতের উপর আমার হাতরা কভু না মিশাই। তোমার হাতের উপর তো আমি হাত রাখি নাই। আমার এই জীবন যৌবন যেই হাতের উপরে হাত রেখে আমি আমার জীবন যৌবন অর্পণ করেছি, ওই হাতটা ছাড়া আমি উঠবো না। তুমি যদি দয়াল নবী হও, তাহলে আমি যেই হাতের উপরে হাত রেখে পায়াত খেয়েছিলাম, ওই হাতটা আমার কাছে পাঠাইয়া দাও। আমার দয়াল নবী ফিরে যায়। তখন আমার আল্লাহ তাআলা কি করে? আরে তখন খোদা মুর্শিদ হইয়া, আরে তখন নিজে খোদা আরে তখন নিজেই খোদা মুর্শিদ হইয়া, কাশেম রে উদ্ধারি কইরা ছেড়ে মুর্শিদ রূপে আমার বিরাট করতা ওরে কত রঙিন বাবা ওরে কত রঙিন আমার রঙের মিঠা আল্লাহ পাইবা আশা করে টিপুসা বাবা চাপতিছে কুলসা হই ওরে তখন নিজে খোদা আরে তখন নিজেই খোদা মুর্শিদ হইয়া, ভক্তরে উদ্ধার কইরা সে ভক্তরে উদ্ধার কইরা ছেড়ে আমার বিরাট করতা ওরে কত ওরে কত ওরে
পাইবার আশা করে হইরা বেড়াই বন গলে আরে তখন নিজে খোদা টিপুষা হইয়া ওরে তখন নিজে খোদা মুরগি হইয়া আরে তখন নিজেই খোদা কনিশা হইয়া ভক্তরে রাস্তা দেখাই সে ভক্তরে রাস্তা বাতাই মুরগি রূপে তাই আমার পিয়ার তোরা ওরে কত রঙ দিলে ওরে কত তাই আমার চুম্বুকেরই আকর্ষণে ওরে বাবা বাংলা লোহা তাই না আনে চুম্বকেরই তেমনি নিশা ছেড়ে বিরাট তোরকা কত রঙ দিলে নানা রঙে কত রঙ দিলে নানা আমার রঙের মিঠা তাই আমার বিরাট তোরকা আকর্ষণে বাংলা লোহা তাই না আনে ভক্ত তেমনি মিশা সেটি পুষা দিয়া বাবা তেমনি মিশা আমার ও বাবা যখন বলছে আমি যে হাতের উপরে হাত রাখছি পারলে তুমি যদি দয়াল নবী হও দয়ালি হও তাহলে দয়া করে সেই হাতটা আমার কাছে পাঠিয়ে দাও। তখন স্বয়ং আল্লাহ তাআলা শিবলি রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে যখন হাতটা বাড়াই দিছে, দেখ তো কাশেম এই হাতটা চিনস কিনা,
কাশেম চেয়ে দেখে যেই হাতের উপরে হাত রেখে বায়াত হয়েছিল তার মুর্শিদের হাত থাপ্পা দিয়া ধরছে। দয়াল আমি তো আপনার এই খুঁজি। নদীর কিনারে রেখে আমার আল্লাহ তো গায়েবুল মালিক, সে গায়েব হয়ে গেছে। আর দরবার থেকে শিবলি রহমতুল্লিল আলায় পাগল হয়ে গেছে। হায় হায় করলাম কি, যেই ভক্তকে এত বড় পরীক্ষায় ফেললাম, সাগরে ফেলে দিলাম হাত পাও বেঁধে, সে পরীক্ষায় পাশ করলো কি করলো না। ভক্তের জন্যও গুরু ওই রকম কাঁদে। দৌড়াইতে দৌড়াইতে যখন নদীর ঘাটে আসছে, আইসা দেখে ভক্ত সেখানেই বসে রয়েছে। টান দিয়া বুকে নিয়ে বলে, আজকে তুই সঠিক কথা বলেছিস, এর প্রমাণও হয়ে গেছে মুর্শিদ রূপেই খোদা। আর মুর্শিদ থেকে আল্লাহ কভু নয় জুদা। তাই কত রং বিরঙ্গি নানান রঙে, ওরে কত রং বিরঙে নানান রঙে, ওরে কত রং বিরঙ্গে নানান রঙে, ছাই আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদ রূপে ছাই আমার পিয়ার কোটা ছেড়ে উঠে উঠে যায়। ছাই আমার পিয়ার কোটা ছেড়ে রূপে ছায়। ছাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে ছাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে